নমস্কার বন্ধুরা, রাজ্যে নতুন করে হেলথে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কি বলা রয়েছে, কারা কারা আবেদন করতে পারবেন, কতগুলি শূন্যপদ রয়েছে, তার সঙ্গে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি বলা হয়েছে, এখানে ভ্যাকান্সি কত দেওয়া হবে, লাস্ট ডেট কতদিন পর্যন্ত রয়েছে এবং তার সঙ্গে আবেদন কিভাবে করবেন, সমস্ত কিছু এ টু জেড আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং সরকারি বেসরকারি চাকরির আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। তো বন্ধুরা, স্বাস্থ্য দপ্তরে অর্থাৎ হেলথে নতুন করে টোটাল 80টি শূন্য পদে কিন্তু নিয়োগ করছে। দেখতে পাচ্ছেন নোটিফিকেশনটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে জারি হয়েছে। ডেট এখানে দেওয়া রয়েছে এবং এখানে মেমো নাম্বার দেওয়া রয়েছে। এখানে আবেদন করার যে ডেট রয়েছে সেই ডেটটি প্রথমে বলি। এখানে দেখতে পাচ্ছেন 27শে ডিসেম্বর 2023 তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে, যেটি চলবে 11ই জানুয়ারি 2024 তারিখ পর্যন্ত চলবে এবং আমাদেরকে আবেদন করতে হবে www.wbhealth.gov.in এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গিয়ে আমাদেরকে আবেদন করতে হবে। এই ওয়েবসাইটের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দেবো। তার সঙ্গে ভিডিও লাস্টের দিকে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনারা আবেদনটি করতে পারবেন। তো বন্ধুরা, এখানে যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে মেল অর্থাৎ পুরুষের জন্য 40টি শূন্যপদ এবং ফিমেল অর্থাৎ মহিলাদের জন্য 40টি শূন্যপদ, টোটাল 80টি শূন্যপদ এখানে রয়েছে। এবং যে পোস্টে নিয়োগ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যোগা ইনস্ট্রাক্টর পোস্টে কিন্তু নিয়োগ চলছে। যোগা ইনস্ট্রাক্টর পোস্টে ছেলেদের 40টি শূন্যপদ এবং মেয়েদের 40টি শূন্যপদে কিন্তু টোটাল 80টি শূন্যপদে নিয়োগটি হচ্ছে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন কোন কাস্টের জন্য কতগুলি শূন্যপদ এখানে ভাগ করে দেওয়া রয়েছে। এজ লিমিটে বলা রয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো এখানে স্যালারি আমাদের ছেলেদের ক্ষেত্রে 8,000 টাকা পার মান্থ দেওয়া হবে। ঠিক আছে, যেখানে 32টি সিজন হবে, দেখতে পাচ্ছেন সেশন হবে 32টি, 250 টাকা পার সেশন হিসাবে দেওয়া হবে। ফিমেল যারা রয়েছেন তাদেরকে 5,000 টাকা পার মান্থ দেওয়া হবে, যেখানে মাসে 20টি সেশন হবে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন মোড অফ সিলেকশনে বলা রয়েছে আপনার একাডেমির যে কোয়ালিফিকেশন রয়েছে, অর্থাৎ আপনার যে একাডেমি মার্কশিট রয়েছে, সেই মার্কশিটে আপনার যা মার্ক রয়েছে সেই মার্কের ভিত্তিতে মেরিট লিস্ট হিসাবে কিন্তু নিয়োগটি করানো হবে। তার সঙ্গে এখানে ইন্টারভিউ কিন্তু নেওয়া হবে। ঠিক আছে, কোনো রকম লিখিত পরীক্ষা কিন্তু এখানে নেই। তো এখানে এখন আসি আমাদের শিক্ষাগত যোগ্যতাতে কি বলা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ডারি পাস অর্থাৎ মাধ্যমিক পাশে কিন্তু এই নিয়োগটি হচ্ছে। ঠিক আছে, শুধুমাত্র সিম্পল মাধ্যমিক পাস করে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। সঙ্গে এখানে চাওয়া হয়েছে 1 ইয়ার যোগা অ্যান্ড নিউট্রোপ্যাথি সার্টিফিকেট কোর্স রান বাই দা দেখতে পাচ্ছেন WBCYN, এই কোর্সটি করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন দ্য ক্যান্ডিডেট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকলে আপনি আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকেই কিন্তু আবেদন আপনি এখানে করতে পারবেন টোটাল 80টি শূন্য পদের জন্য। এখানে দেখতে পাচ্ছেন প্লেস অফ পোস্টিং দেওয়া হবে কোথায় সেটি দেওয়া রয়েছে এবং তার সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন 50 নম্বরের মেরিট কিন্তু তৈরি হবে, যেখানে আপনি আপনার যে মার্কশিট রয়েছে, আপনার যে কোয়ালিফিকেশন রয়েছে, সেখানে আপনি যা মার্ক পেয়েছেন তার ভিত্তিতে এখানে মেরিট লিস্ট তৈরি করা হবে। যেখানে মাধ্যমিক থেকে ধরা হবে 15 নম্বর দেখতে পাচ্ছেন, এবং যে 1 ইয়ার যোগা নিউট্রোপ্যাথি সার্টিফিকেট রয়েছে সেইখান থেকে টোটাল 15 নম্বরের রয়েছে, 15 30 নম্বর এখান থেকে মেরিট লিস্ট হবে। তার সঙ্গে এখান থেকে দেখতে পাচ্ছেন ডেমনস্ট্রেশন থেকে 10 নম্বর এবং ইন্টারভিউ থেকে 10 নম্বর নিয়ে কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হবে। ঠিক আছে, তো বন্ধুরা এখানে বলাই রয়েছে আবেদন আপনাদেরকে ডাব্লিউবি হেলথের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে এখানে ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ফর্ম কোথায় জমা করতে হবে, আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন প্রিন্ট আউট ফর্মটি ফিল আপ করার পরে সেই প্রিন্ট আউটটি কিন্তু আপনাদেরকে এখানে জমা করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে কি বলা রয়েছে, এখানে অফিসের ঠিকানা দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কোন অফিসে জমা করতে হবে। অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, DRS ক্যাম্প, দেখতে পাচ্ছেন বড় বাজার। দেখতে পাচ্ছেন এখানে ফুল অ্যাড্রেসটি দেওয়া রয়েছে, অ্যাড্রেসটি আপনারা দেখে নেবেন। এই অ্যাড্রেসে গিয়ে আপনাদেরকে ফর্মটি কিন্তু জমা করে আসতে হবে, যারা বাই হ্যান্ডে গিয়ে জমা করতে চান, কিংবা যারা চান যে স্পিড পোস্ট করব তারাও করতে পারবেন, কিংবা যারা চাইছেন রেজিস্টার পোস্ট করতে তারাও কিন্তু করতে পারবেন। ঠিক আছে, আর বাই হ্যান্ডে যদি জমা করতে চান ওই অ্যাড্রেসে গিয়ে জমা করে আসতে হবে। আর যদি স্পিড পোস্ট কিংবা রেজিস্টার পোস্ট করেন, এখানে যে অ্যাড্রেস দেওয়া রয়েছে সেই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে পোস্ট করতে হবে ফর্ম। ঠিক আছে, তো আপনাদের এখানে লাস্ট ডেট হচ্ছে 18ই জানুয়ারি 2024 তারিখ আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ডেটের মধ্যে কিন্তু আপনাদেরকে ফর্ম ফিল আপটি করতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা এখানে আরো কিছু ডেট দেওয়া রয়েছে। অনলাইনে আবেদন যখন করতে যাবেন তখন কিন্তু এই ডেটগুলো একবার মাথায় রাখবেন। দেখতে পাচ্ছেন এখানে যে স্টার্ট হচ্ছে আমাদের ফর্ম ফিল আপ 27শে ডিসেম্বর 2023 তারিখ, যেখানে এখানে ক্লোজিং ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন সেটি হচ্ছে 11ই জানুয়ারি, এবং লাস্ট ডেট অফ সাবমিশন অফ হার্ড কপি
অর্থাৎ আপনার হার্ড কপি জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 18ই জানুয়ারি 2024 তারিখ। অর্থাৎ অনলাইনে আমাদেরকে কিন্তু 11ই জানুয়ারির মধ্যে ফর্ম ফিল আপটি করে নিতে হবে এবং সেটিকে পোস্ট করতে হবে কিংবা বাই হ্যান্ডে গিয়ে জমা করে আসতে হবে, সেটি 18ই জানুয়ারি 2024 তারিখের মধ্যে। ঠিক আছে, তো ফর্ম ফিল আপ কোথা থেকে করবেন? আমাদের ডাব্লিউবি হেলথের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে অনলাইন রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফর্ম ফিল আপের এখানে দেওয়া রয়েছে যোগা ইনস্ট্রাক্টর হুগলি 2024। এখানে দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন ইজ ওপেন 27 ডিসেম্বর এবং যেটি 11ই জানুয়ারি পর্যন্ত চলবে। এখানে কন্টিনিউ ফর রেজিস্ট্রেশনে ক্লিক করে প্রথমে রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করে নেওয়ার পরে এখানে কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশন এখানে এসে ফর্মটি পাবেন, ফর্মটি ফিল আপ করতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা আমাদের এই যে নোটিফিকেশন সেটি বেরিয়েছে হুগলি ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন, কিন্তু আপনাকে পোস্টিং দেওয়া হবে হুগলি জেলাতে। ঠিক আছে, নোটিফিকেশনটি ডাউনলোড করার জন্য হুগলি ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে এসে রিক্রুটমেন্ট সেকশনে যাবেন, এখানে পিডিএফটি দেওয়া রয়েছে, এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন।